याद रखना, सारी कायनात को दिल से निकालने का नाम ला इलाहा है, ला इलाहा है। और इन सारी कायनात के बगैर, सूरज के बगैर, चांद के बगैर, जमीन के बगैर, आसमान के बगैर, हुकूमत के बगैर, हुकूमत की ताकत और फौज के बगैर, और मेरी दुकान, मेरे जेब के पैसों के बगैर एक अल्लाह से होगा और एक अल्लाह की कुदरत से होगा। इसका नाम इल्लाह है। जिस दिन ये यकीन दिल की गहराइयों में आ जाएगा, उस दिन अल्लाह अपनी कुदरत के साथ, अपने मलाइका के साथ, गैबी निजाम के साथ खुदा हमारे तुम्हारे साथ हो जाएगा। मेरे दोस्तों, मेरे बुजुर्गों, এই কালিমার মধ্যে দুইটা পাঠ আছে, দুইটা অংশ আছে। বলে লা ইলাহা, বলে যে এটা বলার এইটার উদ্দেশ্য হলো এটা যে দুনিয়াতে যত শেকেল আছে, জাহিরি যত নিজাম আছে, যা কিছু থেকে আমরা হওয়া দেখছি, বলে যে এই সব কিছুকে যেদিন আমরা নফি করব, সব কিছুকে যখন আমরা অস্বীকার করে নেব, রাজা রাজত্বের থেকে হয় না, ব্যবসায়ী ব্যবসা থেকে হয় না, কৃষকের ক্ষেত থেকে হয় না, দুনিয়ার কোন নিজাম থেকে কোনো কিছু হয় না। এই সব কিছুকে ইনকার করে দিয়ে, সব কিছুকে অস্বীকার করে যখন আমরা বলতে পারবো লা ইলাহা, এই সব কিছুকে ইনকার করে দিয়ে যখন বলবো যে এইগুলো থেকে কোনো কিছুই হয় না, একমাত্র আল্লাহ জাল্লা শানহু, তিনি তিনার কুদরত দিয়ে করেন, তিনার থেকে হয়, আসবাব ছাড়াই আল্লাহ পাক করেন, এই উপকরণ ছাড়াই আল্লাহ পাক করেন, এই ইয়াকিনের সাথে যখন বলবো ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই করে, যখন এইভাবে আমাদের দিলের ভিতরে এই কালিমাটাকে বসাইতে পারবো, এই কালিমার ইয়াকিনকে যখন আমরা জানাইতে পারবো, মেরে দোস্ত বুজুর্গ, সেদিন আল্লাহ জাল্লা শানহু দেখাই দিবেন তোমার ক্ষেত বাড়ি ছাড়া, তোমার তিজারত ছাড়া, তোমার রাজত্ব ছাড়া, সবকিছুই ছাড়া আল্লাহ তিনি তানে তনহা, তিনের কুদরতি নিজাম দিয়ে, তিনি তিনের ফেরেশতা দিয়ে, তিনি তিনের কাদের মতলব তিনি নিজেই বলে যে আমার সাথী হয়ে যাবেন, আর আমার যাবতীয় কাজকে আল্লাহ তাআলা বানায় দেখাই দিবেন। যেদিন কিনা আমরা আমাদের দিলের ভিতরে ওই লা ইলাহা ইল্লাল্লাহর যেইভাবে ইয়াকিন বসানোর, এইভাবে ইয়াকিন যখন আমরা বসাইতে পারবো, তখন আল্লাহ পাকের মাইয়াত এবং আল্লাহ পাকের সাথী, আল্লাহ আমাদের নিজের সাথী হয়ে যাবেন। দোস্ত, अल्लाह हम सबको माफ फरमाए। हमने कलमा पढ़ा है, पढ़ा है, पढ़ा है, हमने कलमा सीखा नहीं। আল্লাহ পাক আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন যে আজকে আমরা কালেমা পড়েছি, শুধু কালেমা পড়েছি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা শুধু জবান দিয়ে পড়ে নিয়েছি, কিন্তু এই কালেমা আমরা শিখে নাই। মেরে দোস্ত, আমরা কালেমা শিখে নাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। कलमा पढ़ने के एतबार से तोता भी पढ़ रहा है, कलमा पढ़ने के एतबार से गैर मुस्लिम भी पढ़ रहा है, कलमा पढ़ने के एतबार से ईसाई भी पढ़ रहा है। तो ये कलमा का पढ़ना अल्लाह को साथ नहीं कर सकता। বলে যে কালিমা এ তো গায়ের মুসলিমও পড়ে নাই, বলে হিন্দুও তো পড়ে নাই, ইহুদি নাসারাও তো পড়ে নাই, বিভিন্ন বেজাতি যারা আছে, বদ্দিন বেদিন ইমান বেঈমান যারা আছে, বলে তারাও তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে নাই। কিন্তু এই কালিমা পড়ে নিয়ে দাঁড়ায় আল্লাহ পাকের গায়বী ইবাদত নুসরত আর আল্লাহ পাকের মাইয়াত, বলে কোশ্চিন কালেও তাদের সাথে হয় না, কালিমা পড়ার দ্বারা হয় না, বলে কালিমা শিখার দ্বারাই। आज कलमे का पहला जुज भी हमारे दिल में नहीं आया तो दूसरा जुज कैसे आ जाएगा? এই কালিমার প্রথম অংশ যেটা আছে, এই কালিমার দুইটা অংশ আছে, দুইটা জুদ আছে, বলে যে কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইনকার, বলে এইটাই, এই নফি, বলে এইটাই তো আমাদের দিলের ভিতরে আসে নাই। তো কালিমার দ্বিতীয় যে অংশ আছে ইল্লাল্লাহ, বলে লা আল্লাহ 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 আল্লাহ, বলে এইটা দিলের ভিতরে কিভাবে আসবে? ये गलत यकीन, गैरुल्लाह वाला यकीन, दुकान वाला यकीन, मुल्क वाला यकीन, हथियारों वाला यकीन, फौज वाला यकीन, माल वाला यकीन, सोने चांदी वाला यकीन ने हमारे दिल को पैखाने से ज्यादा गंदा कर दिया। বলে যে আজকে এই গায়রুল্লাহর ইয়াকিন, মাল আর মুলকের ইয়াকিন, রাজা রাজত্বের ইয়াকিন, বলে যে পদের বিশ্বাস, আর এরকম ভাবে দাপট, আর এরকম মালের বিশ্বাস আর মালের প্রভাব আর দাপট, আর এরকম হুকুমতের বিশ্বাস আর তার দাপট, আর এরকম ভাবে জনবল, মালবল, অর্থবল, বলে যে এইগুলো বিশ্বাস আজকে আমাদের দিলের ভিতরে জমে এই গায়রুল্লাহর বিশ্বাস আর গায়রুল্লাহর ইয়াকিন আমাদের দিলে জমে আমাদের দিলটা আজকে বলে যে পায়খানার থেকে অনেক নিকৃষ্ট দুর্গন্ধময় বানায় রাখছে আমাদের দিলকে। अब बताओ
ये गंदे दिल में अल्लाह कैसे आएगा? এখন বলি যে এই নাপাক গন্দা দিল, এই নাপাক দুর্গন্ধময় দিল, বলে এই দিলের ভিতরে, এই নাপাক জায়গায়, নাপাক দুর্গন্ধময় দিলের ভিতরে আল্লাহ পাক কিভাবে আসবে? आज तक हमें ये सोचने की नौबत नहीं आई। আজ পর্যন্ত এটাই আমি কোনদিন চিন্তা করে দেখলাম না। আমার এটা চিন্তার সুযোগ হলো না যে আমার দিলের ভিতরে এই গান্দা জিনিস বসে আছে, তো এই গান্দা জায়গার মধ্যে নাপাক জিনিসের মধ্যে পাক আল্লাহ কিভাবে আসে? আজকে এই আজ পর্যন্ত এটা চিন্তা করারও আমি আজকে ফুরসতার সুযোগ পাইলাম না। आज तक हमें इसको सीखने की नौबत नहीं आई। আজ পর্যন্ত এটা শেখার সুযোগ আমার হলো না। मेरे दोस्तों, जिसकी वजह से अल्लाह की मदद रुकी हुई है, যার কারণে মেরে দোস্ত, এই কারণেই তো আজকে আল্লাহ পাকের মদদ ও নুসরত, আল্লাহ পাকের গায়েবী সাহায্য আজকে সেটা এরকম ভাবে আমাদের থেকে দূরে সরে আছে। अल्लाह का गैबी निजाम, फरिश्तों का निजाम जो हमारी मदद के लिए उतरता था, वो भी रुका हुआ है। বলে যে আল্লাহ পাকের গায়েবী নিজাম, আল্লাহ পাকের ফেরেশতাদের নিজাম, আল্লাহ পাকের গায়েবী নিজাম, আল্লাহ পাকের গায়েবী মদদ, ফেরেশতাদের নিজাম, বলে যেটা আসার কথা ছিল, আমাদের পক্ষে আসার কথা ছিল, আজকে সেটা আমাদের কাছে এই কারণেই তো আসছে। याद रखना, मुझे माफ कर देना, अमल के एतबार से आज पूरी दुनिया में जो अमल हो रहा था, इतना अमल इस रुए जमीन पर किसी जमाने में नहीं हुआ। বলে যে একটা কথা, বলে যে মনে রাখতে হবে, এরকম ভাবে কথাটা বোঝার মতো, স্মরণ রাখার মতো। মেহমান বলতেছিলেন আজকে এই আল্লাহর জমিনে যেই পরিমাণ ইবাদত বন্দেগী হচ্ছে, যেই পরিমাণ আমাল ইবাদত বন্দেগী নামাজ রোজা হচ্ছে, বলছে এই পরিমাণের দিক দিয়ে, বলছে এইটার মেদার পরিমাণের দিক দিয়ে যেই পরিমাণে হচ্ছে, এই পরিমাণ আগে কখনো এই জমিনের উপরে হয় নাই। ইবাদত বন্দেগী খুব হচ্ছে। गौर से सुनो ये बातें, गौर से सुनो तो आपको अंदाजा लगेगा आज हम कहां पहुंच गए। যদি এই কথাগুলো ধ্যানের সাথে শুনতে হবে, বলো এই কথা এরকম ভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে ধ্যানের সাথে এই কথা শুনতে হবে যে আজকে আসলে এই বিষয়টা কি, যে আমরা এই কারণে কোথায় পৌঁছে গেছি, আমাদের অবস্থা কোথায়, এটা আমাদের বুঝতে হবে। आज दुनिया में जितनी नमाज पढ़ी जा रही है और जितने मुसलमान दुनिया में नमाज पढ़ रहे हैं, मैं कसम खा के कहता हूँ इस रुए जमीन पर कभी इतनी नमाज नहीं पढ़ी गई। বলছে এক মুহূর্তের মধ্যে যেই পরিমাণ মুসলমান জমিনের মধ্যে আছে, আল্লাহ জমিনে যেই পরিমাণ মুসলমানের সংখ্যা, এরা যেই পরিমাণ নামাজ পড়তেছে, নামাজের যেই পরিমাণ সংখ্যা হচ্ছে, নামাজের পরিমাণ যেই পরিমাণ হয়েছে, যে এত পরিমাণের নামাজ, বলে যে আল্লাহর জমিনের উপরে আগে কখনো এত পরিমাণের নামাজ পড়া হয় নাই। आज दुनिया में जितनी मस्जिदें हैं, आज तक जब से ये दुनिया कायम हुई है, इतनी मस्जिदें दुनिया में आपको नहीं मिलेगी। বলতে এখন আল্লাহর জমিনের উপরে যেই পরিমাণ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা আছে, এই পরিমাণ মসজিদ, বলে যে আল্লাহর জমিনে যেই পরিমাণ আছে, এর আগে আল্লাহর জমিনে এত মসজিদ কখনো নির্মিত হয় নাই। आज दुनिया में जितने उलमाए किराम हैं, इस रुए जमीन पर कभी भी इतने उलमाए किराम इस रुए जमीन पर कभी नहीं थे। বলতে এখন এই মুহূর্তের মধ্যে পুরা দুনিয়ার মধ্যে যেই পরিমাণ আলেম ওলামা আছে, বলতে এই পরিমাণ আলেম ওলামার সংখ্যার দিক দিয়ে, বলতে এত আলেম ওলামা আগে কখনো, বলতে এই পরিমাণে ছিল না তারা। आज इस रुए जमीन पर मेरे दोस्तों जितने हुफ्फाज किराम हैं, इतने हाफिज इस रुए जमीन पर कभी भी नहीं थे। বলতে এখন যদি আমরা হিসাব করি যে আল্লাহর জমিনে পুরা দুনিয়া যদি হিসাব করা যায়, তো যেই পরিমাণ হাফেজে কোরআন আছে, কোরআন শরীফের হাফেজ আছে, এই পরিমাণ হুফাজে কোরআন, এই পরিমাণ হাফেজ সাহেবান আগে এত পরিমাণে ছিল না, এখন যেই পরিমাণ আছে আল্লাহর জমিনের মধ্যে। आज दुनिया में जितनी बड़ी तादाद मुसलमानों की है, इस रुए जमीन पर कभी इतनी बड़ी तादाद मुसलमानों की जमीन पर नहीं थी। বলতে মুসলমানের সংখ্যার দিক দিয়ে, মুসলমানদের সংখ্যা, বলে আল্লাহর জমিনে এই মুহূর্তে দুনিয়ায় পুরা দুনিয়ার মধ্যে যদি দেখা যায় মুসলমানদের সংখ্যা, তাহলে মুসলমানের সংখ্যা এই পরিমাণ এখন দুনিয়াতে, যে এত পরিমাণের মুসলমান আগের জামানাতে আগে কখনো ছিল না। आज दुनिया में जितनी ज्यादा मुसलमानों की हुकूमत इस रुए जमीन पर है, इतनी ज्यादा हुकूमत
मुसलमानों की सूए जमीन पर कभी भी नहीं थी। বলছে মুসলমানদের রাজত্ব হিসাব করলে দেখা যাবে মাসিক আর মাগরিব যদি হিসাব করা যায় পুরা দুনিয়ার মধ্যে মুসলমানদের হাতে যেই পরিমাণ রাজত্ব আছে, মুসলমানরা যেই দেশগুলোতে এরকম ভাবে তারা রাজত্ব করছে, মুসলিম যে কান্ট্রিগুলো আছে, মুসলমান যে দেশগুলো আছে, বলছে এই পরিমাণ মুসলিম মালিক, এই পরিমাণ মুসলিম রাষ্ট্র বলে আগে এত পরিমাণ ছিল না, এখন যে পরিমাণ আছে। आज उस जमीन पर मेरे दोस्तों जितना बड़ा हज हो रहा है इतना बड़ा हज इस जमीन पर कभी भी नहीं हुआ। বলে যে এখন প্রতি বছর বাইতুল্লাহতে যেই পরিমাণ হাজিরা হজ করে, হাজির যত বড় হজ হচ্ছে, হাজিদের যেই পরিমাণ সংখ্যা রয়েছে, এত ব্যাপক সংখ্যা হাজি এর আগে কখনো হজে যায় নাই, এত বড় হজ কখনো হয় নাই। आज इस जमीन पर जितना माल मुसलमानों के पास है इतना माल इस जमीन पर कभी भी मुसलमानों के पास नहीं था। বলছে মুসলমানের কাছে এই মুহূর্তের মধ্যে যেই পরিমাণ মাল ও সম্পদ আছে, তারা যেই পরিমাণ মাল ও সম্পদে সমৃদ্ধ, বলছে এই পরিমাণ মাল আগে কখনো মুসলমানের কাছে ছিল না। सुनो आगे, इन सारी चीजों के बावजूद, माल के बावजूद, अक्सरियत के बावजूद, इल्म के बावजूद, मदरसों के बावजूद, उलमा के बावजूद, हुफ्फाज के बावजूद, मेरे दोस्तों जितना इस वक्त इस जमीन पर मुसलमान जलील है कभी भी जलील नहीं हुआ। अल्लाह अकबर। মেরে দোস্ত, মনে রাখার কথা হলো এটা, বুঝার কথা হলো এটা, আফসোস ও পরিতাপের বিষয় হলো এটা, লক্ষণীয় বিষয় হলো এটা যে এই মুহূর্তের মধ্যে মালের দিক দিয়ে মুসলমানরা সবার সেরা, অর্থের দিক দিয়ে সবার আগে, রাষ্ট্রের দিক দিয়ে বেশি, এরকম ভাবে হাফিজে কোরআন অভাব নাই। এই পরিমাণ ওলামায়ে কেরাম, এই পরিমাণ হুফাজে কোরআন, এই পরিমাণ মাদ্রাসা, এই পরিমাণ মসজিদ, এই পরিমাণ মুসলিমের সংখ্যা গরিষ্ঠতা, এই পরিমাণ অর্থ সব কিছু থাকা সত্ত্বেও এই মুহূর্তের মধ্যে আল্লাহর জমিনের উপরে মুসলমানরা যেই পরিমাণ নির্যাতিত, যেই পরিমাণ অপদস্থ, যেই পরিমাণ লাঞ্ছিত বঞ্চিত, বলে আগে এই পরিমাণ মুসলমানদের বেইজ্জতি কোনদিন হয় না, এখন পর্যন্ত বেইজ্জতি আছে। आज जमीन पर जितना मुसलमानों का खून बह रहा है और इनकी बच्चियों और औरतों की किस्मतें लूटी जा रही है, कभी भी इस जमीन पर इतना खून नहीं बहा, न इतनी इज्जतें लूटी गई। বলছে এই মুহূর্তের মধ্যে শুধু এরকম লাঞ্ছিত আর বঞ্চিত নয়, এই রয়ে জমিনের উপরে, এই আল্লাহ পাকের জমিনের উপরে আজকে মুসলমানরা যেমন লাঞ্ছিত বঞ্চিত, তারা অপদস্থিত পদদলিত, সাথে সাথে মুসলমানদের ইজ্জত, মুসলমানদের মা বোনদের ইজ্জত, মুসলমানদের মা বোনদের সম্ভব এবং মুসলমানদের রক্ত যেই পরিমাণ দুনিয়ার মধ্যে এরকম ভাবে বেজ্জত হচ্ছে, আগে কখনো মুসলমানের রক্ত এই পরিমাণ জমিনের মধ্যে রক্তপাত হয় নাই, এই পরিমাণ মুসলমানের মা বোনদের বেজ্জতি এর আগে কখনো হয় নাই। এখন যে পরিমাণ হচ্ছে, সবকিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমানের বেজ্জতি এরকম করা যায়। क्या वजह है? বলে এর কারণ কি বলেন ভাই, কি কারণ? বলে কারণটা কি? এই কারণটা আমাদের চিন্তা করতে হবে, কি কারণে আজকে এই অবস্থা পরিস্থিতি এরকম কেন? वजह सिर्फ एक है, वो ईमान जो अल्लाह को पसंद है, जो अल्लाह को मतलूब है, जो अल्लाह ने मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत के जरिए में सहाबा को दिया था। आज इस यकीन की कमी है जिसकी वजह से ये सारे हालात में हम घिरे हुए हैं। मेरे दोस्तों बड़े बुजुर्ग, এর একমাত্র কারণ, একই মাত্র কারণ, এর ওয়াজাহার কারণ হলো একটাই, বলে সে হলো যে ইমানের কমি, ইমানের কমজোরি। বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালিমা এনে কালিমার মেহনত করে যেই কালিমার ইয়াকিন দিলের ভিতরে বসাইছিল, মেরে দোস্ত বুজুর্গ, সেই কালিমা আর কালিমার ইয়াকিনের কমির কারণে, কালিমার বিশ্বাসের কমির কারণে আজকে পুরা কায়নাতের মধ্যে যা কিছু ঘটে যাচ্ছে, যা কিছু হয়ে যাচ্ছে, পুরা জগতের মধ্যে মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে, তার একমাত্র কারণ মেরে দোস্ত বুজুর্গ হলো মুসলমানের মধ্যে সেই ঈমান নাই যে ঈমান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে সাহাবাদের দিলের ভিতরে যে ঈমান বসেছিল, সেই ঈমানের কমির কারণে আজকে পুরো দুনিয়াতে আজকে মুসলমানদের এই হালাত হয়ে দাঁড়িয়েছে। उस यकीन की कमजोरी ने हमको यहाँ तक पहुँचा दिया है। ওই ঈমান আর ইয়াকিনের কমজোরির কারণে আজকে আমাদের বলে যে নিম্ন স্তরে পৌঁছাইতে বলে মুসলমানদেরকে আজকে এই হালাতের মধ্যে, এই অবস্থার মধ্যে পৌঁছায় দিয়েছে। আর একমাত্র কারণ, आज 100 रुपया पर यकीन पर कामयाबी का यकीन है और 2 रकात नमाज पर कामयाबी का यकीन नहीं है।
যার কারণে মেরে দোস্ত এরকম ভাবে কালিমা পড়ার পরেও এরকম 100 রাকাত নামাজ পড়েও বলে যে নামাজ পড়েও বলে যে নামাজ 2 রাকাত নামাজ পড়ছি বলে যে নামাজ পড়েও আমার মাস্তাহার হচ্ছে না, কারণ আমার সেই একই আমার কাছে নেই। 100 रुपया के यकीन पर जो यकीन है, आज 2 रकात नमाज पढ़े। মেরে দোস্ত মেরে বুজুর্গ, আজকে বলে যে আজকে 100 টাকার উপরে যে বিশ্বাস আমার আছে, 100 টাকার উপরে যে यकीन আর বিশ্বাস আছে, বলে যে ওই 2 রাকাত নামাজের মধ্যে বলে যে ওই বিশ্বাস আর यकीन আজকে আমার কাছে নেই। मेरे दोस्तों, इसके लिए जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने मेहनत किया था। हमको पैदाइशी ईमान मिल गया है, हमको पैदाइशी कलमा मिल गया है, हमको पैदाइशी इस्लाम मिल गया है, इसलिए आज इसकी कीमत दिलों में नहीं। মেরে দোস্ত বুজুর্গ, আজকে ইমানের দাম আর কিমত বলে আমার আজকে দিলের মধ্যে নাই, কারণ পয়দাইশি ভাবে জন্মগত ভাবে আমি আজকে ইমান পেয়ে গিয়েছি। আর এই